আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন, আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে। যদি একটা কমেন্ট করেন আমার খুব ভালো লাগে। যদি আপনারা ভিডিওটা নাও দেখেন, চ্যানেলটা কমেন্ট করেন, অবশ্যই আমার খুব ভালো লাগে। এই কারণে হয়তোবা আমার কোনো এক ভাই আমার কমেন্ট করছে আমার ভুল ধরে দেওয়ার জন্য, বা ভুল ডিসিশন আমি দিছি, বা দর্শকদের খারাপ মন্তব্য দিছি, খারাপ কিছু বলছি, সেটা অবশ্য কমেন্ট করি তার আহ, বলা হয়েছে বা জানা হয়েছে। তা বেশি বেশি করে আমি প্রথম শুরুতেই করলাম, বেশি বেশি কমেন্ট করে জানাবেন আহ, এই সমস্যাগুলা বা কি হচ্ছে বা কি হচ্ছে না। মূল ভিডিও দেখলে অবশ্য আলোচনার মধ্যে অনেক ভুল ত্রুটি হইতে পারে, সেগুলো অবশ্য কমেন্ট করে জানাবেন। আর আজকে দেখাবো অনেক কবুতরগুলার ডিমে অবশ্য তা দিচ্ছে, ডিম নতুন করে আবারও পারছে। আর তার পাশাপাশি আমরা ফার্মির মুরগির বাচ্চাগুলা সেগুলো অবশ্য বাইরে ছাড়বো। হ্যাঁ, তারা অবশ্য কি খাবার দিচ্ছি সেটা অবশ্য ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো দর্শক, এই বিউটি হোমা জোড়াটা অবশ্য ডিমে ব্রিডিং এ শুরু হচ্ছে। আমি প্রায় খেয়াল করি যে নতুন ওরা ব্রিডিং করার চেষ্টা করে। অবশ্য শীঘ্রই তারা অবশ্য ডিমে চলে আসবে। আর একের পর এক আমাদের কিন্তু কবুতর ডিম দিচ্ছে, ডিমে তা দিচ্ছে। অনেক কবুতর এখনো ভিতরে আছে, এখন কিন্তু আমাদের ভিতরে ঢোকা সম্ভব না। যতটুকু ঢোকার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আমরা তাদেরকে অবশ্য খাবার দিয়ে বের করে নিতে হবে। অনেকে অবশ্য বের হইবে না, তারপরে চেষ্টা করি কবুতরগুলো অবশ্য খাবার দিয়ে বের করে নেওয়ার। অলরেডি কিন্তু দুইটা কবুতর খাঁচার থেকে অবশ্য বের হয়েছে, এই যে আবার দুইটা বাড়াইছে, 4টা 6টা বাড়াইছে অবশ্য। এই যে 6টা 7টা কবুতর বেরোইছে, 8টা কবুতর বেরিয়েছে। এই কবুতরগুলো যখন বেরোবে আমরা ভিতরে দেখানোর চেষ্টা করব যে কতটি কবুতর ডিম এ পর্যন্ত পারলো, সেটা অবশ্য দেখাবো ইনশাআল্লাহ। আর তার পাশাপাশি ফার্মির মুরগি বাচ্চারা অবশ্য কেমন আছে এবং বাইরে ছাড়বো সেটা কি খাচ্ছে তারা বা কি খাবার দিচ্ছি সেটা অবশ্য দেখাবো ইনশাআল্লাহ। তো দর্শক, খাবার দিলাম কবুতরগুলা, খাবার অবশ্য ভুট্টাই ওরা অবশ্য খেয়ে নিচ্ছে। ভুট্টাটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ। ভুট্টাটা অবশ্য কবুতরকে বেশি বেশি খাবার দেওয়ার চেষ্টা করবেন। আবার একটা সিরাজি কবুতর একটা মানে খড়কুটো নিয়ে অবশ্য, এই যে খড়কুটো মুখে নিয়ে নিছে, সে অবশ্য ভিতরে যাবে, ভিতরে অবশ্য ডিম পাড়ার জন্য বাসা তৈরি করতেছে। দেখতে পাচ্ছেন এই যে বাসা তৈরি করবে অবশ্য। তা আমরা অনেক আশাবাদী, অনেকগুলো কবুতর ডিম এ পর্যন্ত কতটি কবুতর ডিম দিছে সেটা অবশ্য দেখাবো। আর আমরা আশাই করতেই পারি অনেকগুলো কবুতর এবছর মানে এ মাসে ডিম পাবো। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা ডিম থেকে বাচ্চা সংগ্রহ করার একটা আশায় আছি আমরা। একটু দর্শক, এই আমাদের হচ্ছে ফার্মের মুরগি বাচ্চারা দিনে দিনে কিন্তু আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। আর ওদেরকে আজকে খাবার দেব, খাবার দিয়ে অবশ্য বাইরে বের করে দেব। দেখতে পাচ্ছেন খাবারের কিন্তু একবারে খাবার খাওয়ার জন্য একবার খুব ব্যস্ত। এর আগে ছোট ছোট সোনালি ফিডটা দিছিলাম, আজকে অবশ্য বড় ফিডটা দেব। এটা অবশ্য বড় ফিড। নারী সোনালি ফিড আজকে বড়টা আনছি, যেহেতু বাচ্চা আমাদের বড় হয়ে গেছে।
ওদেরকে খাবার একটু বড় করে দিতে হবে, ছোট খাবার দিলে চলবে না। এই যে আমাদের খাবার দেওয়ার সকালবেলা একবার সব খাবার দিছি, আর একবার দিলাম দর্শকদের দেখানোর উদ্দেশ্যে। বাচ্চা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এইটা অবশ্য পুরোপুরি হাফ কেজির মতো হয়ে গেছে। হাফ কেজি না কতটুকু হয়েছে অবশ্য ওয়েট করে দেখানো উচিত, আরেকদিন দেখাবো ইনশাল্লাহ। তো মাশাআল্লাহ এটা আজকে 43 দিনের বাচ্চা, 43 দিনে এত অনেক বড় হয়ে গেছে। এই বাচ্চাটাই অবশ্য অনেক বড় হয়েছে, বাকিগুলা এখনো ছোট আছে। তো মাশাআল্লাহ এটা অবশ্য নর হবে, মানে পুরুষ মোরগ হবে, মোরগ। কবুতরের নর আর মাদি, আর যে মুরগির হচ্ছে মুরগি আর মোরগ, এটা হবে মোরগ হবে। আমাদের মুরগির বাচ্চারা অবশ্য খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ, খুব খাবারের খুব চাহিদা, প্রচুর চাহিদা। খাবার শেষে অবশ্য বের করে দিব, সেটাও অবশ্য দেখাবো এই ভিডিওতে। আর আমাদের কবুতর ঘরের প্রবেশ পথটা আছে এটা, একটু একটু ঢোকার চেষ্টা করি। কবুতর ঘরের অবশ্য দেখার মতো কিছু নাই, আর এখন দেখা যাবে না, যেহেতু কবুতর ডিমে তা দিচ্ছে, ডিম পাড়ার জন্য তারা অবশ্য এখনো ভিতরে আছে। আমি খাবার দিছিলাম বাইরে নেওয়ার জন্য, কিন্তু বাইরে যায় নাই, অনেক কবুতর এখনো ভিতরে ডিমে তা দিচ্ছে। এই যে এই কবুতরটা সিরাজি কবুতর, ওপাশাটা সিরাজি কবুতর, দুইটা সিরাজি কবুতর অবশ্য ডিম পারছে কিনা যাই না, কিন্তু আমি অন্য সময় দেখাইতে পারবো, এখন দেখাইতে পারবো না। কবুতর এখনো ডিম পাড়ার জন্য অবশ্য প্রস্তুত নিচ্ছে। ওই কোনার খোপেটা অবশ্য ডিম পারছে দেখা যাচ্ছে। এটা আমাদের হচ্ছে কবুতর ঘরের ঢোকার একটা প্রবেশ পথ। তো এই ফাঁকে মুরগিগুলোর খাবার কিন্তু প্রায় খাওয়া শেষ। খুব দ্রুত তারা অবশ্য খাবার সংগ্রহ করে, খুব দ্রুত। এর সাথে অবশ্য দেশি মুরগি আছে 8টা দেশি। এইটা আমাদের দেশি মুরগি, এই যেটা, এটা আমাদের দেশি, এটা হচ্ছে মোরগ হবে। এই যে আমাদের দেশি মুরগি মাশাআল্লাহ, এটার অবশ্য বয়স বেশি, এটা যত সম্ভব 2 মাস প্লাস হবে। পুরা একবারে কিচেন কিচেন, পুরা চিকেন চিকেন বলে, পুরা এখন চিকেন হয়ে গেছে। মাংস অবশ্য এই যে দেখেন, এর আগে ভ্যাকসিন করেছিলাম, ফাল বক্সের ভ্যাকসিন, সেই গর্তটা এখনো আছে। এটা অবশ্য একসময় কেটে যাবে, থাকবে না পুরা অবশ্য চিকেন। এটা অবশ্য পুরাপুরি তেল দিয়ে চুবাই যদি মাংস খাওয়া যায় মাশাআল্লাহ সেই স্বাদ হবে। সাথের মানে সময়টা আছে এখন। আর এই আমাদের এগুলা হচ্ছে ফার্মি মুরগি, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর এটা ছোটটা, এটা অবশ্য মুরগি হবে, ডিমের জন্য অবশ্য এটা মুরগি, এটা অবশ্য ডিম দিবে মাশাআল্লাহ। এটা অবশ্য ডিমের মুরগি। এই যে আমাদের সবচেয়ে বড় মুরগিটা, মাশাআল্লাহ। এটা অবশ্য না, এই সাইজের আরো আছে, কিন্তু এটাই আমার কাছে অনেক বড় লাগতেছে। এটাই আমার অনেক কাছে অনেক বড় লাগতেছে। খাবার খেয়ে একবারে পুরাটা একবারে ভরে লাগছে, পুরাটা একবারে ভরে গেছে, এত খাবার খাইছে। এটা অবশ্য ঠোঁটটা কেটে দেওয়া হয়েছে, মারামারি করবে না, যত সম্ভব মোরগ হবে মাশাআল্লাহ, বিশাল বড় হয়েছে। এটাও বড় হয়ে গেছে, এটাও বড় হয়েছে।
এই যে ওর চিহ্নটা অবশ্য এখনো আছে, দেখা যায়। এই যে ফক্সের যে ইঞ্জেকশনের এই যে গর্তটা, গর্তটা অবশ্য ঘাস শুকাইছে। মাশাআল্লাহ, নিমিষেই খাওয়া শেষ। খাবার আছে না? শেষ, খাওয়া শেষ। এখন অবশ্য এগুলো বের করে দিব, বাইরে নেওয়ার চেষ্টা করব। ওয়েদার এখন খুবই ভালো, আলহামদুলিল্লাহ। গত দুই তিন দিনের আগের চেয়ে এখন ওয়েদার অবশ্য এখন ভালো। আর এই ফাঁকে মুরগিগুলো অবশ্য বাইরে ছাড়বো। বাইরে অবশ্য শাকসবজি, লতা পাতা, ঘাস অবশ্য খাওয়ার খুবই দরকার। এই আমাদের হচ্ছে খোপের দরজা, অবশ্য ছেড়ে দিলাম একসাথে। দেখেন কত সুন্দরভাবে তারা অবশ্য বাইরে যায়। সেটা বাইরে যাওয়ার একটা দৃশ্য, আল্লাহ পাক সব মনের আশা পূরণ করছে, কিন্তু হঠাৎ করে একটা আক্রমণে মনটা খুবই খারাপ লাগে। বাইরে বেরোলেই মনে হয় যে মনে একটা অনেক কষ্ট পাই। এটা আনন্দ বিষয়। বাইরে গুলো যাচ্ছে, বাইরে খাবার খাবে বা ঘুরবে, আবার ভিতরে আসবে, খুব আনন্দের বিষয়। কিন্তু একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে যে কুকুরের আক্রমণ। এই কুকুরের আক্রমণে আমার একদিনে 9টা বাচ্চা কুকুরে নিয়ে গেছে। অবশ্য কতটি অনেকে গেছে, আরো কতটি আছে। আহ ভয় ভয়টা এখনো ঠিক মতো কাটে নাই। একটু চাপো, পিছনে যাবো। ভয়টা এখনো অবশ্য কাটে নাই, হয়তোবা শীঘ্রই কেটে যাবে ভয়টা। বাকিগুলো অবশ্য বের করে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ, বেড়েছি। মাশাল্লাহ, সবগুলো অবশ্য বেরোইছে। এগুলার পাশাপাশি অবশ্য সারাদিন থাকতে হবে। যতক্ষণ বাইরে রাখবো ততক্ষণ অবশ্য থাকতে হবে এবং দেখতে হবে তারা কি খাবার খাচ্ছে বা কি সংগ্রহ করতেছে। আর কুকুর খেয়াল রাখতে হবে যাতে কুকুরে আক্রমণ না করে, সেদিক দিয়ে অবশ্য খেয়াল রাখতে হবে। দর্শক, বাচ্চাগুলো কিন্তু খাবারের পাশাপাশি ওদেরকে এই বাইরে একটা আলো বাতাস অবশ্য খুবই জরুরি। এটা হচ্ছে ফার্মি মুরগির ক্ষেত্রে। যখন আমরা ব্রয়লার মুরগি পালবেন, ব্রয়লার মুরগি পালার জন্য অবশ্য ছায়াযুক্ত জায়গায় যথেষ্ট। আর ফার্মি মুরগি বা দেশি মুরগি যদি পালেন, অবশ্যই রোগ বালাই মুক্তর জন্য, সুস্থ থাকার জন্য অবশ্য এভাবে খোলামেলা পালতে হবে। আর খোলামেলা অবশ্য দেখতে পাচ্ছেন, আপনারা নিজের চোখে দেখেন ভিডিওতে, অনেক জায়গায় ঘাসের যে পাতাগুলো, অবশ্য আমরা জানি না কোন পাতায় বা কোন ঘাসে কি একটা রোগের চিকিৎসা হয়। তারা অবশ্য এই মুরগিলাই অবশ্য সংগ্রহ করলে ওরাই বুঝে ভালো মন্দ। হ্যাঁ, এই পাতাগুলো সংগ্রহ করে যদি খেতে পারে, তাহলে অনেক রোগের যে আহ, আক্রমণ, সেই আক্রমণ থেকে সুস্থ এবং ভালো থাকবে। সবচেয়ে বড় কথা, এই মুরগিগুলা যখন দৌড়ায়, বাচ্চাগুলা যখন দৌড় দেয় এক জায়গার থেকে আরেক জায়গায়, সেই দৌড়াতে অবশ্য মুরগিগুলার যে গ্রোথটা, এই যে বৃদ্ধিটা বা বড় হওয়ার একটা ভাব, সেটা অবশ্য চলে আসে। আমরা সবসময় ঘরের মধ্যে থাকি, ঘরের মধ্যে থাকলে অবশ্য রোগবালাই মুক্ত হয় না, রোগবালাই আবার যুক্ত হয়। আর এইভাবে খোলামেলা পারলে অবশ্য রোগবালাই মুক্ত থাকে সবসময়। দেখতে পাচ্ছেন ওদের ওদের স্বাধীনতা, ওরাই ওদের ওদের নিজ ইচ্ছা মতো তারা অবশ্য খাবার সংগ্রহ করতেছে দেখতে পাচ্ছেন। এবং খুব দ্রুত এক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুব দ্রুত যাচ্ছে। সবচেয়ে একটা ভয়, সেটা হচ্ছে যে কুকুরের আক্রমণ যাতে না হয়, সেদিক দিয়ে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আরো নতুন নতুন কোনো ভিডিও দেখার অবশ্যই চেষ্টা করবেন।
তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল। আসসালামু আলাইকুম।